সমস্যা নেই। আসসালামু আলাইকুম এন্ড এ ভেরি গুড মর্নিং টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকে আমরা আমাদের ম্যাট্রিক্স নির্ণয় নিয়ে আমাদের আজকের যত ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যত টপিক ছিল, বোর্ডে আসা, স্কুল কলেজে আসা, না আসা, সবকিছু আমরা আজকে ইনশাআল্লাহ পড়ে ফেলবো। সোহান খান আমাদের সাথে জয়েন করেছো। ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তো ফার্স্ট আমরা ম্যাট্রিক্স এর যে ডেফিনেশন গুলা, মানে কোনটা কি টাইপের ম্যাট্রিক্স সেগুলো একটু পড়ি, ঠিক আছে? তো এই তোমার মোটামুটি একটা কোশ্চেন দেখলাম যে এখানে কোনটা কোন ধরনের ম্যাট্রিক্স সেটা আসছে। তো ধরো তোমার প্রথমে আসা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি সেটাকে বলি আমরা সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। একটা মাত্র সারি। সারি কোনটা বলো তো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে? একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কোনটা? এই যে পাশাপাশি যেগুলো থাকে সেগুলোকে বলি আমরা সারি। ফর এক্সাম্পল তোমরা যদি ভুলে যাও আরো একবার রিমাইন্ডার দিয়ে দেই। ধরো এই এ বি সি ডি ই এফ জি এইচ আই, ওকে? ধরো এই তোমার একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে বলো তো সারি কোনটা? এইগুলা তোমার সারি, ঠিক আছে? আর এই যে এইগুলা, এই লম্বা লম্বা যেগুলা, এগুলাকে বলি আমরা কলাম। কি বলে? কলাম। মনে রাখবা কেমনে? এই ম্যাথ ক্লাস ইম্পর্টেন্ট, আগে ম্যাথ ক্লাস করো। দেখো মনে রাখবা কেমনে সারি কোনটা কলাম কোনটা। দেখো এই লম্বা লম্বা হচ্ছে কলাম, কলামের মধ্যে একটা লো আছে না, আবার লম্বা 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 এটাও লো দিয়ে শুরু, তাহলে মনে রাখবা লম্বা লম্বা গুলো হচ্ছে কলাম, বুঝছো? তাই সারি ম্যাট্রিক্স কোনগুলো? যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি সেটাকে বলি আমরা সারি ম্যাট্রিক্স। যেমন ধরো এই যে ধরো আমি লিখলাম 1 2 3, এখানে দেখো এখানে সারি আমার একটা, কলাম আমার কত? একটা দুইটা তিনটা কলাম, তাহলে এটা আমার একটা সারি ম্যাট্রিক্স। এটাকে যদি এখন আমি মাত্রা বলি, মাত্রা কিভাবে ডিটারমাইন করে কোন একটা ম্যাট্রিক্সের? কোন একটা ম্যাট্রিক্সের মাত্রা ডিটারমাইন করা হচ্ছে সারি বাই কলাম এই আকারে। সারি বাই কলাম এই আকারে মাত্রাটাকে লিখে। এটা সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে তিনটা, তাহলে এটা হচ্ছে তোমার 1/3। 1/3 এটা কিন্তু গুণ না, অনেকে তোমরা এটাকে বলো যে 1 ইনটু, এটা হচ্ছে 1/3 আকার একটা ম্যাট্রিক্স। শেষ। তারপর আসো এখন একটু ফাস্ট পড়বো, বেসিক জিনিস বুঝে ফেলছো। তারপর আসো কলাম ম্যাট্রিক্স। বলো তো ভাইয়া কলাম ম্যাট্রিক্স কোনটা? তাহলে সারি ম্যাট্রিক্স হইতেছে যেটা একটা মাত্র সারি, তাহলে কলাম ম্যাট্রিক্স কোনটা হবে? কলাম ম্যাট্রিক্স হবে যেটা একটা মাত্র কলাম, যেমন ধরো 1 2 3, এটা হচ্ছে তোমার একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কি তোমার? দেখো এই ম্যাট্রিক্সের সারি আছে তিনটা, এটা হচ্ছে তোমার 3/1 আকারের একটা ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে তোমার একটা কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি তারপর কি আছে? তারপর মনে আছে হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স আছে। আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে কি তোমার সারি আর কলাম সংখ্যা সমান না, সারি আর কলাম সংখ্যা সমান না। তো এখানে একটা আমি বর্গ ম্যাট্রিক্স আগে একে রাখছি, তো এই জন্য তোমাকে আগে বর্গ ম্যাট্রিক্সটা বুঝাই। বর্গ ম্যাট্রিক্স কোনটা? যেটা সারি আর কলাম সংখ্যা সমান। যেমন ধরো এই ম্যাট্রিক্সটার জন্য, এই যে এই ম্যাট্রিক্সটার জন্য আমার সারির সংখ্যা কয়টা? দেখো 1 2 3, তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, তাহলে এটা হচ্ছে তোমার কে? এটা হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স। এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স। কিভাবে মনে রাখবা? বর্গ ম্যাট্রিক্স বানান জানি কেমনে? ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স বানান তো আমার একটা জায়গা হয় নাই। ম্যাট্রিক্স এখানে এটা আছে না, ইংলিশে লেখাটা ইজি।
বর্গ ম্যাট্রিক্স, এই যে এটা ম্যাট্রিক্স। তাইলে সারির সংখ্যাও 3টা, কলাম সংখ্যাও 3টা, তাহলে এটা হচ্ছে তোমার কত 3/3 আকার একটা ম্যাট্রিক্স, বা তুমি বলতে পারো এটা হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। আর আয়তাকার ম্যাট্রিক্স কি? আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে কি তোমার সারি আর কলাম সংখ্যা সেম হবে না, সারি আর কলাম সংখ্যা কি হবে না, সেম হবে না, তখন তোমরা সেটাকে কি বলবো, আয়তাকার ম্যাট্রিক্স। যেমন ধরো তুমি এখানে লিখলা 1 2 3 4 5 6, এটা হচ্ছে তোমার একটা আয়তাকার ম্যাট্রিক্স। দেখো তোমার এখানে সারি আছে 2টা কিন্তু কলাম আছে 3টা, তাহলে এটা হচ্ছে তোমার 3/2 আকারের একটা আয়তাকার ম্যাট্রিক্স। এটা কি? এটা হচ্ছে তোমার একটা আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। মনে রাখবা কেমনে? মনে রাখবা হচ্ছে যে ধরো তোমরা তো হচ্ছে এটা জানো বর্গ কাকে বলে, যেটার বাহুগুলো সমান। আর আয়তক্ষেত্র কাকে বলে, বা আয়তক্ষেত্র কি, যেটার দৈর্ঘ্য 2টা বাহু সমান আর প্রস্থ, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, তাই না, বিপরীত বাহুদের সমান। তো তাহলে তুমি দেখো তার মানে কি বোঝা যাইতেছে, আয়তাকার ম্যাট্রিক্সের তো তোমার দৈর্ঘ্যর মান একটা, প্রস্থের মান আরেকটা। তার মানে আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি হবে এক ধরনের আর কলাম হবে হচ্ছে তোমার আরেক ধরনের, এগুলো তোমরা জানো, নতুন করে পড়ার কিছু নাই। এখন আমরা স্টে করব হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বর্গ ম্যাট্রিক্স কি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যেটা তোমার সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। এই বর্গ ম্যাট্রিক্সের কতগুলো টাইপ আছে, একটা হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কোনটা একটু বুঝাই, এগুলো কিন্তু পরীক্ষা আসে। দেখো কর্ণ ম্যাট্রিক্স বা যেটাকে বলা হয় আবার ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণের ইংলিশ কি বলো? ডায়াগোনাল। তাহলে কর্ণ ম্যাট্রিক্স ইংলিশ কি হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনটা ভাই বলো তো? ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। ফার্স্ট কন্ডিশন হইতেছে যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, এবং ওই ম্যাট্রিক্সের মুখ্য যে কর্ণ, ওই মুখ্য কর্ণের ভুক্তিগুলা বাদে বাদ বাকি যত কিছু থাকবে সেগুলো হবে শূন্য। এখন আসা হচ্ছে আমরা মুখ্য কর্ণ বুঝি। ধরো এই যে তোমার একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের এই যে তোমার লেফট টু রাইট, টপ টু বটম, এখানে যে আমি ডায়াগোনালটা আঁকছি এটা হচ্ছে তোমার মুখ্য মানে প্রিন্সিপাল ডায়াগোনাল, বা হচ্ছে তোমার মুখ্য কর্ণ। ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে আমরা গৌণ কর্ণ। এই যে এটা আরেকটা যে কর্ণ হবে সেটাকে বলবো হচ্ছে আমরা গৌণ কর্ণ। তো গৌণ কর্ণ নিয়ে আমাদের আপাতত কাজ নাই, আমরা শুধু মুখ্য কর্ণে থাকবো। মুখ্য কর্ণ কোনটা? এই যে এটা মুখ্য কর্ণ, এগুলো তোমরা জানো, জাস্ট রিমাইন্ডার দেওয়া। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সের হচ্ছে কি, যে ম্যাট্রিক্স বলবো না, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কোণের উপাদান বাদে বাদ বাকি যত উপাদান, যেটাকে বলবো আমরা ভুক্তিগুলো হবে শূন্য, তখন সেটাকে বলবো আমরা কি? সেটাকে বলবো হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল ধরো তুমি এখানে লিখলা a 0 0 0 b 0 0 0 c, এই যে ধরো তোমার একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। তার মানে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার প্রথম যে কন্ডিশনটা ছিল বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ 3/3 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স হচ্ছে আমি এখানে লিখছি। এখন তুমি দেখো এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বাদে আমার বাদ বাকি সব ভুক্তি হচ্ছে শূন্য, তাই এর জন্য এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলবো। ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলবো। নাম্বার ওয়ান মানে এটা কর্ণ ম্যাট্রিক্স ইজ ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স একটা টাইপ হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্স একটা টাইপ হচ্ছে ধরো তোমার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? ধরো এই যে তোমার মুখ্য কোণের যে ভুক্তিগুলা আমি এখানে ভিন্ন ভিন্ন লিখছি। ধরো আমি মুখ্য কোণের ভুক্তিগুলোকে সেম লিখলাম, এটাকে কপি করে দেখাই তোমাদেরকে, তাহলে আরো সুবিধা হবে। ধরো আমি মুখ্য কোণের ভুক্তিগুলোকে সেম রাখলাম, হ্যাঁ একদম সেম রাখলাম। ধরো এই যে বি এর জায়গায় আমি লিখলাম এ, আবার এই সি এর জায়গায় ধরো আমি লিখলাম হচ্ছে এ। এখন তুমি দেখো মুখ্য কোণের যে ভুক্তি, এই ভুক্তিগুলো একদম সেম না, একদম সেম, তাই না? তো এটা তো কর্ণ ম্যাট্রিক্সই, কিন্তু এটার এখন একটা স্পেশাল নাম হয়ে গেছে, এটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। তার মানে যে আমি আবার বলি, যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কোণের উপাদানগুলো সমান সেগুলোকে বলবো হচ্ছে আমরা স্কেলার ম্যাট্রিক্স। ধরো এখানে আমি এ লিখছি, সব জায়গায় তোমার এ না থেকে থাকতে পারে ধরো বি বি বি, সি সি সি, 2 2 2, 10 20, 100 10 10 10, 20 20 20, 100 100 100 এরকম। তার মানে যে কর্ণ ম্যাট্রিক্সে তোমার প্রধান কর্ণ বরাবর বা মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো সমান সেগুলোকে বলবো হচ্ছে আমরা স্কেলার ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স।
আচ্ছা, তারপর এই কর্ণ ম্যাট্রিক্সের আরেকটি স্পেশাল টাইপ হচ্ছে তোমার অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? ধরো ধরো এই যে স্কেলার ম্যাট্রিক্সটা আছে না, এই স্কেলার ম্যাট্রিক্সটাকে ধরো আমি আরেকটা ইম্পর্টেন্ট বা একটি স্পেশাল ফর্মে নিয়ে গেলাম। কি বলছিলাম যে তোমার এই সব কয়টা উপাদান মুখ্য কর্ণের ভুক্তিগুলো সেম হবে। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলা, ভাই এই ক্লাসের পরে অধ্যায় থেকে ম্যাথ পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না ভাই? রায়হান বলছো যে বৃত্তি নিয়ে কি ভাই সিকিউ ক্লাস হবে না? হবে হবে হবে, সব হবে। আমি আছি তো ভাই, তোমরা যেটা পড়তে সেটা বুঝো, এটা দিয়ে কনসেন্ট্রেট করো। ধরো মুখ্য কর্ণের উপাদানগুলাকে এখন আমি তো চাইলে 10 10 10 লিখতে পারি, 100 100 100 লিখতে পারি, কারণ মুখ্য কর্ণের স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের উপাদানগুলো সেম হবে। তাহলে ধরো আমি এখানে এত কিছু না লিখে আমি ধরো এখানে লিখলাম 1, এটাকে লিখলাম হচ্ছে 1, এটাকে লিখলাম হচ্ছে 1। এখন এটা একটি স্পেশাল ম্যাট্রিক্স হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে আমরা অভেদক ম্যাট্রিক্স। কি বলবো? যেটাকে বলবো হচ্ছে আমরা অভেদক ম্যাট্রিক্স, বা ইংলিশে বলে যেটাকে হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি বলে বলো তো? অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কর্ণ ম্যাট্রিক্স কি? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা বাদে বাদ বাকি ভুক্তিগুলা শূন্য, সেটাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলা সেম বা একই, সেটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। আর এটা কি? যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা 1 1 1, সেটাকে বলবো হচ্ছে আমরা রায়হান, কি সমস্যা তোমার? তুমি ক্লাসটা করো না? তোমাকে তো বলছে করানো হবে, তুমি বারবার এই কথা বলতেছো কেন? এ কি অবস্থা? তুমি যে কমেন্টটা করছো সেটা তো আমি দেখছি, তাই না? তুমি কি ক্লাসে থাকো? তুমি কি বৃত্তের এমসিকিউ ক্লাস করছিলা রায়হান? তোমরা তো আমার ডিস্ট্রাক্ট করে ফেলো পুরা। এই তোমাদের জন্য ওইটাই ঠিক আছে যে 4টা 5টা এমসিকিউ করাবো আর 2টা সিকিউ ক্লাস করাবো। এই আসো, আমরা হচ্ছে আজকে বৃত্তের সিকিউ পড়ি। ভাই এদেরকে অ্যাকচুয়ালি মানে কোনো কিছু বুঝে লাভ নাই। আচ্ছা আসো, কি জানি পড়তেছিলাম, কর্ণ ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, তারপর জানি কি আছে। আচ্ছা, তারপর আসা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে। দেখো সমঘাতী ম্যাট্রিক্স কি? যে ধরো তোমার কোন একটা ম্যাট্রিক্স তুমি নিলা, ধরো তুমি কোন একটা ম্যাট্রিক্স তুমি নিলা, যে কোন একটা বর্গ ম্যাট্রিক্স তুমি নিলা, ঠিক আছে? তুমি একটা বর্গ ম্যাট্রিক্স নিলা, হ্যাঁ। এখন এই বর্গ ম্যাট্রিক্সটাকে যদি তুমি বর্গ করো, যে ধরো তুমি হচ্ছে একটা ম্যাট্রিক্স নিলা, সে ফর एग्जांपल একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, হ্যাঁ। এখন একটা বর্গ ম্যাট্রিক্স আঁকলে ওটা নাও মিলতে পারে, তো এই জন্য আর ভাই ম্যাট্রিক্সকে দেখাচ্ছি না। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি বর্গ করা মানে কি দুইবার গুণ করবা। বর্গ করার পর তুমি যে জিনিসটা পাবা সেটা যদি আবার এই a স্কয়ার ইকুয়ালস টু a হয়, মানে এই ম্যাট্রিক্সটাকে বর্গ করে যদি তুমি আবার এই ম্যাট্রিক্সটাই পাও, তখন সেটা সমঘাতী ম্যাট্রিক্স। এখন অনেকে কোশ্চেন করে যে ভাই আমি যদি কিউব করার পরে দেখবে যে তুমি সেম জিনিস পাইছো। তুমি যদি এটাকে টু দি পাওয়ার 5 করো, তাও তুমি দেখবা যে এই একটা ম্যাট্রিক্সকে যতই পাওয়ার করো না কেন, স্কয়ার, কিউব, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 100, সবসময় তুমি কি পাবা? ওই ম্যাট্রিক্সটাকে ঘুরে ফিরে পাবা। তখন এটা হয়ে যাবে হচ্ছে তোমার সমঘাতী ম্যাট্রিক্স।
ঠিক আছে, তখন এটা হয়ে যাবে হচ্ছে তোমার সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কি, যদি তুমি এই ম্যাট্রিক্সটাকে একটা বর্গ ম্যাট্রিক্সকে তুমি একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি তুমি স্কয়ার করো বা বর্গ করো, তারপর যদি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কোনটা, এই যে অভেদক ম্যাট্রিক্স, এটাকে ইংলিশে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি, ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এই আইডেন্টিটি ম্যাট্রিক্স কে হচ্ছে আই দিয়ে ডিনোট করে, তাইলে আই এ স্কয়ার ইকুয়ালস যদি আই হয়, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা কি, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কিভাবে বুঝবা, দেখো ঘাতী মানে কি, ঘাত মানে হচ্ছে তোমার এই যে পাওয়ার, এটা তো তোমরা জানো। আর এই অভেদক ম্যাট্রিক্সও তোমরা জানো। এই যে অভেদক ম্যাট্রিক্স কোনটা, যে ম্যাট্রিক্সের মুখ্য কোণ, যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কোণের সবকটা উপাদান হচ্ছে 1। তাইলে অভেদঘাতী ম্যাট্রিক্স কোনটা হবে, যে অভেদক প্লাস হচ্ছে ঘাতী, অভেদক প্লাস ঘাতী। তার মানে কি, যদি তুমি একটা ম্যাট্রিক্সকে ঘাত করো বা পাওয়ার করো, তখন কি আসবে, তখন হচ্ছে তোমার একটা অভেদক ম্যাট্রিক্স আসবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, তারপর আসো আরো কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। একটা হচ্ছে কি তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ একটু বুঝো, এগুলো তোমরা বুঝো, একটু মনে করার ট্রাই করো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনটা, কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে তুমি যদি কলামে রূপান্তর করো, অথবা কলামগুলোকে যদি তুমি সারিতে রূপান্তর করো, তাহলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন ধরো তুমি একটা ম্যাট্রিক্স নিলা এ, এখন এই ম্যাট্রিক্সটাকে ধরো তুমি লিখলা এ বি সি ডি ই এফ জি এইচ আই। হ্যাঁ, এখন ধরো তুমি এই ম্যাট্রিক্সের যে কলামগুলো আছে, সেই কলামগুলোকে তুমি লিখলা সারিতে। ধরো এই হচ্ছে তোমার প্রথম কলাম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার প্রথম সারিতে, ছোট হাতের এ দিছি, তাহলে এ ডি জি, পাশে লিখে না, এখানে জায়গা নেই। তাহলে দেখো এ ডি জি, তারপর দ্বিতীয় যে কলামটা আছে সেটা হয়ে যাবে হচ্ছে তোমার দ্বিতীয় সারিতে, তাহলে এটা কি হবে বি ই এইচ। তারপর তৃতীয় যে কলামটা আছে সি এফ আই, এটা চলে গেল হচ্ছে তোমার কই, তৃতীয় নাম্বার কলাম চলে গেল তোমার তৃতীয় নাম্বার সারিতে। এটাকে বলবো হচ্ছে আমরা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার এ ট্রান্সপোজ। এখন এটাকে হচ্ছে আমরা এ টু দি পাওয়ার টি পড়বো না, আমরা এটাকে বলবো হচ্ছে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, যদিও এটাকে দেখতে দেখে এ টু দি পাওয়ার টি, বাট এরকম না, এটাকে বলবো হচ্ছে আমরা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর আসো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স, যেটাকে বাংলায় বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এতক্ষণ যেগুলো পড়ছি সবই ইম্পর্টেন্ট। তার মধ্যে এই প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা এই বছরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রতিসম ম্যাট্রিক্স কোনটা, প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যে তোমার কোন একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলেও সেম ম্যাট্রিক্সটা আসবে। ধরো তুমি এখানে দেখো, আমি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করছি, কিন্তু আমি তো সেম ম্যাট্রিক্স পাই না। শোনো, তোমরা কাঁচা পাকা সমস্যা না, তোমরা ভাইয়া ক্লাসগুলা করো, আমি ধরেই নিছি যে তোমরা কিচ্ছু পারো না, এইভাবেই পড়াচ্ছি। সো তোমরা কাঁচা থাকো পাকা থাকো, আর যদি একদম সবকিছু পারো, তাহলে তো তুমি বাইরেতে করে যেতে পারতেছো। মনে রাখবা যে ইজ দ্য ফাইনাল ডিভিশন, ঠিক আছে, আমাকে পড়াইতে দাও। আর আমি তো আছি, আমি কি পালাই যাচ্ছি তো তোমাদেরকে না পড়াই? আমি তো আছি তোমাদের সাথে, নাকি? তোমরা যা যা দরকার তোমাদেরকে তো আমি পড়াবো, আমি তো চলে যাচ্ছি না তোমাদেরকে রেখে, তুমি শুধু একটু ভরসা রাখো। ওকে, তাহলে দেখো এখন এই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করার পর কিন্তু আমি সেম ম্যাট্রিক্সটা পাই নাই। এটা ছিল এ বি সি ডি ই এফ জি এইচ আই, কিন্তু এটা কিন্তু আমি পাইছি এ ডি জি বি ই এইচ সি এফ আই। তার মানে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর আমি সেম ম্যাট্রিক্সটা পাই নাই। কিন্তু যদি এমন কোনো ম্যাট্রিক্স হয় যে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর আমি আবার ওই ম্যাট্রিক্সটা পাবো, সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। পয়েন্ট টু বি নোটেড, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রতিসম ম্যাট্রিক্স কেমনে লিখতে হয় বুঝো। প্রতিসম ম্যাট্রিক্স তুমি করবা কেমনে, ধরো তুমি একটা ম্যাট্রিক্স লিখবা, ধরো এ বি সি, এই প্রথম সারিতে যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে তুমি প্রথম কলামে লিখে ফেলবা। তার মানে এটাও হবে হচ্ছে তোমার এ বি সি, প্রথম সারি আর প্রথম কলামটাকে তুমি সেম রাখবা। আচ্ছা, রাখলা। তারপর ধরো তুমি এখানে লিখলা ডি ই, এখানে ধরো তুমি লিখলা হচ্ছে এফ, তারপর এখানে তুমি যে এলিমেন্টসটা লিখছো সেটা এখানে থাকতে হবে। এখন তুমি দেখো, এটা তোমার একটা প্রতিসম ম্যাট্রিক্স, কিভাবে এটা তোমার একটা প্রতিসম ম্যাট্রিক্স? ভাই কি বলছে যে তোমার এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে যদি তুমি সেম ম্যাট্রিক্সটাই পাও, তাহলে সেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে চলো আমরা দেখি। ধরো আমি এই ম্যাট্রিক্সটার নাম দিলাম এ ম্যাট্রিক্স। এখন তোমরা এটাকে একটু ট্রান্সপোজ করো, চলো আমার সাথেই করো। তাহলে লিখো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ হলে কি হবে, এই সারিটা কলামে চলে যাবে, তাহলে প্রথম সারিটা হবে প্রথম কলামে, অথবা তখন যেভাবে দেখাইছে প্রথম কলামটা হবে প্রথম সারিতে, তাহলে প্রথম কলামটা প্রথম সারিতে লিখি।
প্রথম কলামটা কি আছে এ বি সি, তাহলে আমি লিখলাম এ বি সি, প্রথম সারি প্রথম কলামে চলে আসছে। তাহলে দ্বিতীয় সারি এখন দ্বিতীয় কলামে যাবে বি ডি ই, দেখো বি ডি ই। তারপর দেখো তোমার তৃতীয় যে কলামটা আছে সেটা তৃতীয় সারিতে যাবে সি ই এফ, সি ই এফ। দেখো তো তোমার এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা একদম সমান না? সব ভুক্তিগুলো মিলাও, এ বি সি, এ বি সি, বি ডি ই, বি ডি ই, সি ই এফ, সি ই এফ। দেখো দেখো দেখো, তুমি এই ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর আবার সেম ম্যাট্রিক্স পাইছো না? সেম ম্যাট্রিক্স পাইছো না বলো? তোমার সেম ম্যাট্রিক্স পাইছো না বলো? সেম ম্যাট্রিক্স পাইছো না? তোমরা সেম ম্যাট্রিক্স পাইছো না বলো? তাইলে দেখো প্রতিসম ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় সেটা হচ্ছে তোমার প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা ইসরাত্রিয়া বলছো যে এসব কমেন্ট না করতে, তোমরা ডেফিনেটলি কমেন্ট করবা ভাইয়া, তোমাদের যত সুবিধা আছে সুযোগ সুবিধা, তোমাদের যদি সমস্যা আছে আমাকে জানাবা, কিন্তু কথা হচ্ছে পড়ার টাইমে যেটা পড়াচ্ছে সেটা পড়বা, তোমাদেরকে তো না পড়ে যাচ্ছি না। এই তোমরা আমাকে বিশ্বাস করতেছো না কেন? আমি তো আছি তোমাদের সাথে। আরে খোদা, ওরা ভাবতেছে যে আমি বলছি তোমাদেরকে রেখে চলে যাবো, এমন কিচ্ছু না। দেখো তাইলে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর তুমি এই ম্যাট্রিক্সটা পাইছো, তাই এই জন্য এটা হচ্ছে কি তোমার প্রতিসম ম্যাট্রিক্স, বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ইংলিশ টার্মটা একটু জেনে রাখো, কারণ তোমাদের এডমিশনে মাঝে মাঝে এই ইয়েগুলো দিয়ে দেয়, মাঝে মাঝে ইংলিশ টার্ম দিয়ে দেয়, সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এডমিশনে যদি আবার তোমরা আমাকে না পাও তখন তোমাদেরকে এগুলো পড়াবে কে? তাহলে এটাকে জেনে রাখো, প্রতিসম ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন তুমি এটা দেখো, এটাকে পড়ছো যে এই যে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর সেম ম্যাট্রিক্স পাইছো, এই জন্য এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বক্র প্রতিসম, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশে বলা হচ্ছে তোমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, যে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সের নেগেটিভটা আসে, তখন সেটাকে বলে বক্র ম্যাট্রিক্স। বা ধরো এই এ কে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি পাবো হচ্ছে যে এটা মাইনাসে, অথবা তুমি চাইলে ঘুরেও লিখতে পারো যে ধরো এই এ ম্যাট্রিক্সকে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে সেটা হয়ে যাবে তোমার মাইনাস এ। ধরো তুমি একটা, এখন বক্র প্রতিসম ম্যাট্রিক্স লেখার একটা নিয়ম আছে, লিখো আমার সাথে। ধরো তুমি একটা ম্যাট্রিক্স লিখলে এ ম্যাট্রিক্স, হ্যাঁ, এখন এই এ ম্যাট্রিক্সটার, তোমার এ ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ বরাবর সবকটা এলিমেন্টকে 0 করে ফেলতে হবে। তারপর তুমি এখানে সারিতে যে উপাদানগুলো লিখবা, ধরো এখানে তুমি লিখলা যে বি সি, সেগুলো নেগেটিভ গুলো এখানে লিখতে হবে, মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি। তারপর এখানে যে এলিমেন্টটা থাকবে, ধরো তুমি এখানে লিখলা ডি, তাহলে এখানে লিখতে হবে যে তোমার মাইনাস ডি। এই হচ্ছে তোমার একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের একটা ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে কি তোমার এই যে মুখ্য কর্ণের উপাদানগুলা বা ভুক্তিগুলো হবে 0। এখন তুমি এটাকে ট্রান্সপোজ করে দেখো, এখন তুমি এটাকে ট্রান্সপোজ করে দেখো যে তুমি মাইনাসে পাবা। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সটাকে তুমি হচ্ছে কি করতে পারবা, ট্রান্সপোজ করার পর এটা নেগেটিভটা পাবা, সেটাকে বলবো আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ওকে ফাইন, আমরা অনেক কিছু পড়ে ফেলছি, এখন চলো আমরা একদম প্র্যাকটিসে যাই। দেখো যশোর বোর্ডে আসা 22 একটা কোশ্চেন, যে যদি এ একটি ম্যাট্রিক্স বা একটি বর্গ ম্যাট্রিক্সকে a স্কয়ার ইকুয়ালস টু i হয় তবে একে কি বলে? বলো বলো বলো, মাত্র পড়াইছি। দেখো যদি তুমি কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করে, এই যে দেখো পড়াইছি যে, চলো দেখে আসি পড়ছি কিনা। দেখো কই জানি এই যে কোন একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি তুমি স্কয়ার করো বা বর্গ করো, তখন যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তখন আমরা সেটাকে কি বলবো? এই যে অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। দেখো তো তোমার কোন অপশন অভেদঘাতী আছে কিনা। এখন তোমাদের কাজ হচ্ছে আমাকে অ্যানসার জানানো, তোমাদেরকে এগুলো পড়াইছি। দেখো কত নম্বর অপশন অভেদঘাতী আছে? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বি তে। তাহলে এটা অ্যানসার কত বলো? এটা অ্যানসার হচ্ছে তোমার অপশন নাম্বার বি। তাড়াতাড়ি বলো, এটা অ্যানসার কত? এটা অ্যানসার হচ্ছে অপশন বি। শুধু পড়াশোনা প্লিজ, আর আমি রাগ করি না, তোমরা হচ্ছে আমার বাচ্চা কাচ্চা, তোমাদের উপর রাগ করবো কেমনে? ধর্মিয়া, তাড়াতাড়ি বলো এটা অ্যানসার কত? এটা অ্যানসার হচ্ছে অপশন নাম্বার বি। তারপর দেখো, তারপরটাতে আসো, দেখো কি বলছে যে কোনটি অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এই অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কি ছিল? যে তুমি
একটা ম্যাট্রিক্স নিবা, ওই ম্যাট্রিক্সটাকে বর্গ করবা, বর্গ করার পর যদি তুমি দেখো যে ওটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হইছে, তখন তুমি এটাকে কি বলবা? তখন তুমি এটাকে বলবা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। কিন্তু তোমার প্রথম কন্ডিশনই তো ছিল যে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এখন তুমি একটা কাজ করলা, তুমি হচ্ছে বোকার মতো প্রত্যেকটাকে বর্গ করা শুরু করলা। দরকার আছে? অভেদঘাতী ম্যাট্রিক্স কখন হবে? কোন একটা বর্গ ম্যাট্রিক্স কি স্কয়ার করতে হবে। তো এখানে বর্গ ম্যাট্রিক্স তো আছে শুধুমাত্র একটা অপশনে। এটা কি বর্গ ম্যাট্রিক্স? না। অপশন নাম্বার সি কি বর্গ ম্যাট্রিক্স? না। অপশন নাম্বার ডি কি বর্গ ম্যাট্রিক্স? না। এখানে বর্গ ম্যাট্রিক্স আছেই তো একটা, এখানে তো বর্গ ম্যাট্রিক্স আছেই একটা। তাইলে আমার চোখ বন্ধ করে এটাই কি? এটাই তো আমার অভেদঘাতী ম্যাট্রিক্স। কারণ কন্ডিশনটা কি ছিল? যখন একটা বর্গ ম্যাট্রিক্স কি স্কয়ার করব, তো আমার তো বর্গ ম্যাট্রিক্স আগে হইতে হবে, তারপরে আমি স্কয়ার করব। তাই আমার বর্গ ম্যাট্রিক্স আছে একটা, এই যে এটা হচ্ছে তোমার কি একটা 2/2 আকারের 2/2 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স বা 2/2 আকারের একটা ম্যাট্রিক্স। তারপর আসো দেখো a স্কয়ার ইকুয়ালস টু a, ময়মনসিংহ বোর্ড এসে 2022 সালে a স্কয়ার ইকুয়ালস টু a হলে সেটা কি ধরনের ম্যাট্রিক্স? a স্কয়ার ইকুয়ালস টু a কি বলছিলাম? যে তোর ধরো কোন একটা ম্যাট্রিক্সকে যদি তুমি স্কয়ার করো, কিউব করো বা টু দি পাওয়ার 5 করো, টু দি পাওয়ার 10 করো, তারপর যদি আবার সেম ম্যাট্রিক্সটা পাও, সেটা কি হবে? সেটা হবে তোমার সমঘাতী। কেমনে মনে রাখবা? ঘাত, স্কয়ার করতেছো আর কোথাও ঘাত নাই। তারপর সম মানে কি? সম মানে সমান। এই যে দেখো a স্কয়ার কে a পাইছো, যদি b ম্যাট্রিক্স হতো তাহলে তুমি b পাইতা, যদি c ম্যাট্রিক্স হতো তাহলে তুমি c পাইতা। এভাবে মনে রাখবা। স্কয়ার করছো না, স্কয়ার করছো না, এই যে ঘাত ঘাত স্কয়ার করছো। যদি তোমার এখানে কিউবও বলতো, a কিউব ইকুয়ালস টু a হইতো, তাও কি স্কয়ার করতেছো বা কিউব করতেছো, মানে পাওয়ার ঘাত। তার মানে যেখানে আছে সেটাই তোমার, মানে এটা आंसर হচ্ছে তোমার সমঘাতী। সমঘাতী ঘাত থাকবে। তারপর আবার অভেদঘাতী থাকলে এটা দেওয়া যাবে না। সমঘাতী মানে কি? যে সমানটাকেই পাচ্ছ, a কে কিউব করো, স্কয়ার করো, এই পাচ্ছ। ধরো বি ম্যাট্রিক্স দিল, বি ম্যাট্রিক্স কি স্কয়ার করলে বি পাচ্ছ, কি পাচ্ছ? সমান পাচ্ছ। এইজন্য এটাকে বলবো হচ্ছে আমরা সমঘাতী ম্যাট্রিক্স। এই তো গুড, ভেরি গুড। তারপর আসো দেখো কি বলছে, এই ম্যাট্রিক্সটা প্রতিসম হলে m এর মান কত? তার মানে প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি? এই যে দেখো দেখো আবার দেখায় আসি প্রতিসম ম্যাট্রিক্স কি ছিল। যে প্রতিসম ম্যাট্রিক্স কি ছিল? যে তোমার প্রথম সারি আর প্রথম কলাম সেম হবে। আচ্ছা, তারপর এই যে এটাকে বলবো হচ্ছে আমরা 2 নাম্বার সারির 3 নাম্বার যে ভুক্তিটা আছে, এটাকে লিখে কেমনে? এটাকে বলা হচ্ছে যে 2,3 ভুক্তি। আর এটাকে বলবো হচ্ছে 3 নাম্বার সারির 2 নাম্বার, এটাকে বলি হচ্ছে আমরা কি 3,2। এই ভুক্তিটাও কি হবে? এই দুইটা ভুক্তি সমান সমান হবে। এখানে যদি 10 থাকে এখানে 10 থাকবে, এখানে যদি 100 থাকে এখানে 100 থাকবে, এখানে যদি 500 থাকে এখানে 500 থাকবে, এখানে 1000 থাকলে এখানে তোমার হচ্ছে 1000 থাকবে। তাহলে এটা কি হবে? এটাই তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে তোমার একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। আবার ধরো, আবার এই যে ধরো এখানে যেটা থাকবে এখানে সেটা থাকবে, এখানে যেটা থাকবে এখানে সেটা থাকবে। এখন তোমার কোশ্চেনটাতে আসে হচ্ছে এই যে এটা, তোমার কোশ্চেনটাতে আসে হচ্ছে যে এটা। এখন তোমরা এটা দেখে, তোমরা এখন এটা দেখে বলো তো, এই m আর এই যে 4 প্রতিসম ম্যাট্রিক্স হইতে হলে এই m এর জায়গায় 4 থাকতে হবে, নাহলে 4 এর জায়গায় m থাকতে হবে, যে কোনো একটা, তাই না? এখন তোমাদের বলছে যে m এর মান কত, তাহলে m এর মান কত হবে বলো? m এর মান কত হবে বলো? m এর মান কত হবে বলো? আচ্ছা সরি, আজকে হচ্ছে প্রশ্ন নাম্বারগুলো দিতে ভাই ভুলে গেছি, কালকে সারা রাত ধরে পিপিটি বানাইছি, তো পরে হচ্ছে প্রশ্ন নাম্বার আজকে দিতে ভুলে গেছি। নেক্সট থেকে আবার ইনশাআল্লাহ প্রশ্ন নাম্বার দিব, চিন্তা করো না। তাহলে দেখো এই প্রতিসম ম্যাট্রিক্সটা এই m এর মান কত হবে বলো তাড়াতাড়ি? এটা সমান হইতে হবে না? তাহলে কখন সমান হবে? যদি m ইকুয়ালস টু 4 হয়, যদি m ইকুয়ালস টু 4 হয়। আচ্ছা, তারপর দেখো ধরো আমি তোমাকে আরেকটা ম্যাট্রিক্স দিলাম, ধরো অন্য টাইপের একটা দিলাম, ধরো আমি দিলাম যে ধরো 1 5 7, তারপর ধরো এখানে দিলাম হচ্ছে 5, তারপর ধরো এখানে দিলাম হচ্ছে a, তারপর ধরো এখানে দিলাম হচ্ছে তোমার 2 3 3, তারপর ধরো এখানে দিলাম হচ্ছে 4। এখন আমাকে বলো তো, এখন তোমরা আমাকে বলো এই a এর মান কত হলে, a ইকুয়ালস টু কত হলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। a এর মান কত হলে, a এর মান কত হলে, a এর মান কত হলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে? এটা आंसर তো 4। বলো তাড়াতাড়ি, a এর মান কত হলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে? आंसर দাও, ফাস্ট ফাস্ট ফাস্ট। a এর মান কত হলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে? এর মান কত হয়ে যাবে বলো তাড়াতাড়ি। এই অনেক পড়া বাকি আমাদের, আমরা এখন শুধুমাত্র ম্যাট্রিক্স টাইপ করতেছি, ম্যাট্রিক্সের 50টার মতো এমসিকিউ আছে। তাড়াতাড়ি বলো এর মান কত হতে হবে ভাইয়া, বলো প্লিজ প্লিজ প্লিজ। এই যে দেখছো কেউ বলতেছে না। কি বলছিলাম দেখো তো, যে প্রথম কলাম আর প্রথম সারি সেম হবে। তাহলে প্রথম কলাম আর প্রথম সারি যদি আমার সেম হইতে হয়, এই যে দেখো এই হচ্ছে আমার প্রথম সারি আর এই হচ্ছে আমার প্রথম কলাম, তাইলে এই 1 1ই আছে,
5 5 আছে, তাহলে 7 এখানে কি হইতে হবে? 7 হইতে হবে। এই তো পারছো রায়হান, সোহান খান, ভেরি গুড। তাহলে এখানে হইতে হবে হচ্ছে তোমার কত? এর মান হইতে হবে হচ্ছে তোমার 7। আইদার এর মান 7 হইতে হবে, নাইলে এই 7 এর জায়গায় এ বসাইতে হবে। দুইটার যে কোনো একটা, দুইটার যে কোনো একটা, দুইটার যে কোনো একটা। ইসরাত, আমি তোমাকে আবার বুঝাই, তুমি 2 বলছো, 2 না। এই প্রথম সারি আর প্রথম কলামটা সেম হবে, মনে রাখবা। লিখো, আচ্ছা লিখো, লিখো 1 নাম্বার কন্ডিশন দাও। প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার 1 নাম্বার কন্ডিশন লিখো, তোমরা এইভাবে মনে রাখো যারা এখনো বুঝো নাই। প্রথম যে কলাম আর প্রথম যে সারি এটা সমান হবে। এটা 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 প্লিজ মনে রাখবা। প্রতিসম ম্যাট্রিক্সের প্রতিসম প্রথম কলাম আর প্রথম সারিটা সমান হবে। তারপর 2 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন দিয়া লিখবা এই যে এই যে উপাদানটা, এই দুটো উপাদান সমান হবে। এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমার 2,3 তম ভুক্তি। এই যে 2,3 তম যে ভুক্তি, আর এটা কত? এটা হচ্ছে আমার 3,2 ভুক্তি। এই দুইটা ভুক্তি কি হবে? সমান হবে। এই দুইটা কন্ডিশন একটু মনে রাখবা। প্রথম কলাম আর প্রথম সারি সেম হবে। তারপর এই যে 2,3 যে ভুক্তি, 3,2 যে ভুক্তিটা সমান হয়ে যাবে। এই তোমরা ভুল করো, অসুবিধা নেই, কিন্তু শিখো। আমি তো চাইতেছি তোমরা ভুল করো। এখন ভুল করে যদি পরীক্ষায় ভাই একটা নাম্বার বেশি পাও, তাহলে তো কোনো লস নাই। তো এখন ভুল করো, এখন দেখাচ্ছে ভুল করো, অসুবিধা নাই। কমেন্ট ডিলিট করা লাগবে না। এখন তোমরা ভুল করো, ভুল করে শিখো। ভুল করলে আরো বেশি শিখা হয়, বুঝছো? ভুল করলে যখন ভাইয়া তোমাকে ধরাই দিব ভুলটা, তখন দেখবা যে আরো ভালো মতো শিখা হইতেছে। তাইলে প্রথম কলাম আর প্রথম সারি সমান হবে, আর এই যে এই ভুক্তিটা আর এই ভুক্তিটা সমান হবে, বুঝছো? তারপর আসো, দেখো কি বলছে যে নিচের কোনটা প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, তাহলে তুমি একটু কাউন্ট করা ট্রাই শুরু করো। দেখো তোমার প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য এইটা আর এটা সমান হইতে হবে। তো এটা সমান না, তার মানে এটা হবে না। অপশন নাম্বার বি তে আসো। এখানে আছে 2 0 -1 2 0 -1 3 5 4 4, এই যেটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। দেখো এখানেও 2 0 0, এটার এটা সমান, -1 -1 আছে, 4 আছে 4 আছে, ব্যাস। তার মানে এটাই হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স। অপশন নাম্বার সি তে দেখো, এখানে আছে 1 কিন্তু এখানে আছে -1, তার মানে এটা হবে না। শেষ, একটা না মিললেই হইছে, একটা না মিললেই হচ্ছে তোমার এটা হইছে। এবার বুঝছো কোনটা প্রতিসম ম্যাট্রিক্স? ক্লিয়ার? তারপর আসো। আচ্ছা এখন তোমাকে বলছে যে বি প্রতিসম, ওই যে বক্র প্রতিসম যেটা আর কি, বি প্রতিসম ম্যাট্রিক্স হইলে এই a + b + c + d এটার মান কত? আচ্ছা বক্র প্রতিসমটা তোমাদেরকে আরেকবার দেখাই নিয়ে আসি। বক্র প্রতিসম বা বি প্রতিসম কি ছিল? যে ম্যাট্রিক্সের বক্র প্রতিসম কন্ডিশনগুলো লিখো। বক্র প্রতিসমের কন্ডিশনগুলো তোমরা চাইলে লিখে রাখতে পারো। 1 নাম্বার কন্ডিশন লিখো। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে কি তোমার এই প্রথম, আচ্ছা প্রথম না, 1 নাম্বার কন্ডিশনটা হচ্ছে কি তোমার মুখ্য কর্ণ, মুখ্য যে কর্ণ, এই মুখ্য কর্ণের যতগুলা ভুক্তি আছে মানে এলিমেন্টস, মুখ্য কর্ণের সব ভুক্তি, মুখ্য কর্ণের যত ভুক্তি আছে সব ভুক্তি হবে হচ্ছে তোমার 0 0 0। মুখ্য কর্ণের সব ভুক্তি হবে হচ্ছে তোমার 0 0 0, ঠিক আছে? মুখ্য কর্ণের সব ভুক্তি কি হবে? 0 হবে। আচ্ছা তারপর এই প্রথম কলাম লিখো 2 নাম্বার, লিখো 2 নাম্বার দিয়ে লিখো। প্রথম কলাম ইকুয়ালস টু তোমার মাইনাস অফ প্রথম যে সারি আছে সেটা, অথবা ভাইস ভার্সা। তুমি চাইলে এমনিও লিখতে পারো, প্রথম সারি ইকুয়ালস টু মাইনাস অফ প্রথম কলাম। এই দুইটা কন্ডিশন মনে রাখলে তুমি মোটামুটি পারা যাবা। আর এই যে এটা, আর এই যে এটা, এটা কি? এটা হচ্ছে তোমার 2 নাম্বার 2,3 যে ভুক্তিটা, 3 নাম্বার কন্ডিশন দিয়ে লিখো 2,3 যে ভুক্তিটা সেটা ইকুয়ালস হবে হচ্ছে তোমার -3,2 তম ভুক্তিটা, ঠিক আছে? এগুলা তুমি মনে রাখতে না পারো, কিন্তু এমনি মনে রাখবা। প্রথম যে তোমার ইয়েটা আছে, প্রথম যে কন্ডিশন সেটা কি তোমার মুখ্য কর্ণ 0 0 হবে। এখন তুমি আসো তোমার এই কোশ্চেনটাতে আসো। যদি এটা বোর্ডে আসে, এটা তোমাদের জন্য ভাই এমনিতেই দিছি। তোমাকে বলছে যে এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম, তাহলে a + b + c + d। তো তুমি আগে দেখো তো এটা কই আছে। এই হচ্ছে তোমার a + b + c। তাইলে যেহেতু এটা বি প্রতিসম, তাহলে তোমার a এর মান হবে 0, b এর মান হবে 0, c এর মান হবে 0। কেন বলো তো? কারণ মুখ্য কর্ণের উপাদানগুলো হবে 0। আচ্ছা এখন আসো d এর মান কত হবে? এইখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে d এর মান হয়ে যাবে কত? এখানে d এর মান হয়ে যাবে হচ্ছে তোমার +7। তাহলে d এর মান হইতেছে তোমার +7। তাহলে এখন দেখো, এখন তুমি a এর মান জানো, b এর মান জানো, c এর মান জানো। তাহলে এখন তুমি এগুলো যোগ করো। a + b + c + d কত আসে? বলো? a + b + c + d কত আসে? 7 আসে না? দেখো তো 7 আসে না? দেখো তো বলো কত আসছে এটার आंसर? 7 আসছে কিনা বলো?
7 আসছে কিনা বলো, পারছো এটা? সবাই এটাকে সবাই বুঝছি? বুঝলে একটা ইয়েস দাও, বুঝলে কমেন্টস করে জানাও যে অ্যানসার কত। ওকে ফাইন, ইসরাত রিয়া বলছো কমেন্টসে। ওকে সোহান ঠিকই তো আছে, সোহান খ মানে আগেরটা বলছো, তাই এর অ্যানসার কত? এর অ্যানসার হচ্ছে সি। যদি না বুঝে থাকো বলো ভাই, আবার বুঝিয়ে দিচ্ছি। যদি না বুঝে থাকো বলো, আবার বুঝিয়ে দিচ্ছি। বিপদের সময় ম্যাট্রিক্স ভাই খুব ইম্পর্টেন্ট, আসবে। না বুঝে এখান থেকে যাও না, না বুঝে ক্লাস থেকে যাও না প্লিজ। বুঝছো তোমরা সবাই কি বুঝছো এটা? না বুঝলে বলো যে ভাই আরেকবার বুঝান, আমি বুঝিয়ে দিচ্ছি। তার মানে বুঝছো। তারপর আসো, আচ্ছা এখন বলছে কি, এই দেখো মজার একটা কোশ্চেন। হ্যাঁ মজার একটা কোশ্চেন দেখো, বলছে এটা সিলেট বোর্ড আছে 2023 সালে। এ ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী। আচ্ছা এই 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 তোমরা বলো তো, তোমরা অনুবন্ধী, অনুবন্ধী ব্যাপারটা তো বুঝো। অনুবন্ধী ব্যাপারটা বুঝো না? যে ধরো আমি লিখলাম, ধরো আমি লিখলাম এ প্লাস বিআই, এটার অনুবন্ধী, এটার অনুবন্ধী সংখ্যা কি হবে? এ মাইনাস বিআই, তাই না? জানো তো? আচ্ছা রায়হান তোমরা বুঝিয়ে দিচ্ছে, দাঁড়াও আগে এটাতে চলে আসছে তো, এটাকে বুঝে নেই। এ প্লাস বিআই এর অনুবন্ধী, বা অনুবন্ধী ইংলিশে জানি কি, আর যাই মনে পড়তেছে না। এ প্লাস বি এর অনুবন্ধী কি? এ মাইনাস বিআই, কনজুগেট যে কমপ্লেক্স নাম্বার এ মাইনাস বিআই। আচ্ছা এখন তোমাকে বলছে এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স কত হবে। তাইলে তোমাকে এখন কি করতে হবে? এই ম্যাট্রিক্সটার যতগুলা ভুক্তি আছে সেই ভুক্তিগুলোর অনুবন্ধী বের করে ফেলতে হবে। ধরো তোমার প্রথমে এখানে ছিল 3 মাইনাস 2i, তাহলে তুমি বলো তো ভাই 3 মাইনাস 2i এর অনুবন্ধী কি হবে? 3 মাইনাস 2 এর অনুবন্ধী হবে তোমার 3 প্লাস 2i, তাই না? আচ্ছা তারপর দেখো তোমার এখানে আছে হচ্ছে 1 প্লাস 2i, তাহলে 1 প্লাস 2i এর অনুবন্ধী কি হবে? 1 প্লাস 2i এর অনুবন্ধী কি হবে? সরি এখানে তো 2 ছিল। 1 প্লাস 2i এর অনুবন্ধী কি হবে? 1 মাইনাস 2i, তাই না? তারপর দেখো তোমার এখানে কি আছে, এটাকে যদি তুমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখো i মাইনাস 2, i মাইনাস 2 তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই, তুমি যদি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখো তাহলে তুমি এটাকে লিখতে পারো মাইনাস 2 প্লাস i, তাহলে এই মাইনাস 2 প্লাস i এর অনুবন্ধী কি হবে? মাইনাস 2 মাইনাস i। এই হচ্ছে কি তোমার এই এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। একদম ইজি না? একদম ইজি না? বলো একদম ইজি না? বুঝছো বিষয়টা? অনুবন্ধী ম্যাট্রিক্স কি, জাস্ট তোমার এই এলিমেন্টস গুলোকে তুমি অনুবন্ধী আকারে লিখে ফেলবা। এটা কি বুঝছো? রায়হান তুমি কি এটা বুঝছো? এটা কি বুঝছো কিনা দেখো, এটা কত নম্বর অপশনে আছে দেখো, এটা কত নম্বর অপশনে আছে। যেমন ধরো অপশন বি তে এটা আছে, এটা হবে না। এটাও অপশন বি মিলা নেই, এটাও হয় নাই। i-2 এটাও হয় নাই। এটা आंसर হচ্ছে তাহলে অপশন নাম্বার ডি। এটা आंसर হচ্ছে কত? অপশন নাম্বার ডি। তুমি কি এটা বুঝছো? এটা কি বুঝছো? এটা বুঝলে হইছে। আচ্ছা এখন আসো যে এটাতে বি প্রতিসম ম্যাট্রিক্স। দেখো বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি আমি আরেকবার লিখে বোঝাই, দেখো বি প্রতিসম ম্যাট্রিক্স এই এ বি সি, না এবিসি দিয়ে তো বোঝানো যাবে না। দেখো বি প্রতিসম ম্যাট্রিক্স আর প্রথমে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স আগে তুমি লিখো। রায়হান একটা বি প্রতিসম ম্যাট্রিক্স লিখো। কেমনে লিখে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স? মুখ্য কর্ণগুলো হচ্ছে তোমার 0 0 হবে, মুখ্য কর্ণগুলো তোমার 0 0 হবে। শোনো মুখ্য কর্ণগুলো 0 0 হবে, ঠিক আছে? আচ্ছা তারপর কি হবে? তারপর হচ্ছে ধরো তুমি এখানে র্যান্ডমলি লিখবা, ধরো লিখলা বি, তারপর ধরো লিখলা ডি। তারপর এখানে যদি বি লিখো তাহলে তুমি এখানে লিখবা মাইনাস বি, এখানে যদি ডি থাকে তাহলে এখানে হবে তোমার মাইনাস ডি। তারপর ধরো তুমি এখানে লিখলা সি, এখানে যদি সি থাকে তাহলে তোমার এখানে হবে হচ্ছে তোমার মাইনাস সি। বুঝছো? এই হচ্ছে তোমার একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এভাবে মনে রাখো। তাহলে তুমি দেখো প্রথম যে মুখ্য যে কর্ণটা সেটা 0 0 হবে, তাই তুমি এখানে এ বি সি দেখো তোমার মুখ্য কর্ণের এখানে আছে এ, এটাতে আছে বি, এটাতে হবে আছে সি, তার মানে এ বি সি যে 0 0 হবে। এবার কি বুঝছো? আচ্ছা তারপর ডি কেন 7 হইলো? ডি কেন 7 হইলো? কারণ তোমার এখানে আছে মাইনাস, তাহলে এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অথবা যদি উল্টাটা হইতো, ধরো উল্টাটা হইতো, যদি তোমার এখানে মাইনাস বি থাকতো তুমি এখানে লিখতে প্লাস বি, যদি তোমার এখানে মাইনাস ডি থাকতো তুমি এখানে লিখতে হচ্ছে প্লাস ডি। এবার বুঝছো? এবার বুঝছো? এবার বুঝছি আমরা? এবার সবাই বুঝছি? এবার বুঝছি আমরা? আচ্ছা আই হোপ এবার তুমি বুঝতে পারছো। তারপর আসো দেখো এটা অনেক জায়গায় আসছে, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা। আচ্ছা দুইটা ম্যাট্রিক্সের মাত্রা পি বাই কিউ, আর আরেকটা ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার পি বাই কিউ, আর আরেকটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার এন বাই আর।
তাহলে এ বি মানে তুমি এই এ ক্রস বি করবা। আচ্ছা দুইটা ম্যাট্রিক্সকে তুমি গুণ করতে যাচ্ছ, কি করতে যাচ্ছ? গুণ করতে যাচ্ছ, মানে এ ক্রস বি করতে যাচ্ছ। তাহলে এটা তো তোমরা সবাই জানো মনে হয় না? এটার শর্তটা কি? কখন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যায়? কখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যায়? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়, তাই না? তাহলে কিউ ইকুয়ালস টু কি হবে? কিউ ইকুয়ালস টু এন হইতে হবে, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলামটা হচ্ছে কিউ আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে এন। তাহলে কিউ ইকুয়ালস টু এন হলে কি হবে? তুমি এ ক্রস বি নির্ণয় করতে পারবা। তাহলে কিউ ইকুয়ালস টু এন, কিউ ইকুয়ালস টু এন কত নম্বর অপশনে আছে? কিউ ইকুয়ালস টু এন দেখো এটা আসলে তোমার অপশন নাম্বার ডি তে, এটা আসলে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে, এটা হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। তারপর আসো, আচ্ছা এই এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ধরো এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের মাত্রা, ধরো এ ম্যাট্রিক্সের মাত্রা তোমার 2/3, আর ধরো বি আর একটা ম্যাট্রিক্স, ভালো করে বুঝো, বি ম্যাট্রিক্সের মাত্রা ধরো 3/4। তাহলে বলো তো, এখন তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি যদি এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করো, এই এ ক্রস বি যদি তুমি করো, তাহলে নতুন একটা ম্যাট্রিক্স পাবা। এই নতুন ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এই নতুন ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? কেমনে বের করবা? তুমি আগে এই এ এর মাত্রাটা লিখবা, যেমনে যেমনে বলছে এ ক্রস বি চাইছে না, তাহলে এ ক্রস বি লিখবা। তাহলে এর টাকে লিখবা 2/3, তারপর কি বি এরটা লিখবা 3/4। ফার্স্টে চেক করবা এদেরকে কি গুণ করা যাবে কিনা। দেখো এটাও 3 এটাও 3, তার মানে গুণ করা যাবে। তারপর তুমি যদি গুণ করো, গুণ করার পর কি পাবা? গুণ করার পর তুমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে তোমার এই 2/4, এই যে 2/4 আকার একটা ম্যাট্রিক্স, 2/4 আকার একটা ম্যাট্রিক্স। তার মানে তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে হচ্ছে তোমার এই 2/4 আকার একটা ম্যাট্রিক্স। আমি তোমার আবার বলি, পাশাপাশি লিখে ফেলবা, পাশাপাশি লিখে ফেলবা। এ ক্রস বি চাইছে, এটাকে আগে লিখবা, বিটাকে পরে লিখবা। আচ্ছা এখন ধরো আমি তোমারে বললাম যে বি ক্রস এ এটা করো। এখন তুমি আগে দেখো তো বি ক্রস এ করা কি পসিবল কিনা। দেখো বি এর মাত্রা হচ্ছে কত? 3/4, এ এর মাত্রা কত? 2/3, তাহলে পাশাপাশি রাখছো, রেখা এখন চেক দাও করা কি পসিবল কিনা। এটা 4 এটা 2, এটা এদেরকে কি করা যাবে না? এদেরকে গুণ করা যাবে না, এদেরকে গুণ করা যাবে না। তার মানে শুধুমাত্র এই যে পাশাপাশি রাখার পর যদি তোমার মিলে যায় তখন কি করা যাবে? গুণ করা যাবে, তখন কি করা যাবে? গুণ করা যাবে। ঠিক আছে আসো। আচ্ছা এই নতুন একটা প্রপার্টিজ দেখো, এই একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে আর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, যে অভেদক যে ম্যাট্রিক্সটা, বুঝছো? এখন তোমরা বলছে যে এদেরকে গুণ করলে কি হবে। এখন তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। হ্যাঁ এই যে এই ধরনের ক্যালকুলেটর যাদের কাছে আছে তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, কিন্তু তোমাকে আমি ক্যালকুলেটর ছাড়াই দেখাই দেই। যদি কোন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোন একটা ম্যাট্রিক্স গুণ করো তাহলে ওই ম্যাট্রিক্সটাকে পাওয়া যায়। লিখো, দেখো ধরো তুমি একটা ম্যাট্রিক্স নিলা এ ম্যাট্রিক্সের সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে গুণ করলা, তাহলেও তুমি কি পাবা? এ ম্যাট্রিক্স পাবা। অথবা তুমি একটা ম্যাট্রিক্স নিলা, আইডেন্টিটি একটা ম্যাট্রিক্স নিলা, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে তুমি হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে গুণ করলা, তাহলে তুমি এই এ ম্যাট্রিক্সটাকেই পাবা, যে ম্যাট্রিক্সটাকে গুণ করতেছো সেই ম্যাট্রিক্সটাকেই পাবা। তারপর ধরো তুমি ভাই হায়ার ম্যাথ অনেক ইজি, হায়ার ম্যাথ অ্যাকচুয়ালি কঠিনও না ইজিও না, হায়ার ম্যাথ হচ্ছে ইন্টারেস্টিং, ম্যাথ হচ্ছে ইন্টারেস্টিং, অলওয়েজ মনে রাখবে যে তুষার ভাই বলছে ম্যাথ ইন্টারেস্টিং। তারপর ধরো তুমি তিনটা নিলা, ধরো এ আই, আরেকটা কি হইতে পারে, এ আর আই নিলা, তারপর ধরো এই যে এখানে তুমি আরেকটা নিলা, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারপর এটাকে আবার এটা দিয়ে গুণ করো, তারপর এটাকে আবার এটা দিয়ে গুণ করো, তাহলে তুমি পাবা কি? এই এ ম্যাট্রিক্সটাকে পাবা। তুমি যে ধরনের ম্যাট্রিক্স নাও না কেন, ধরো তুমি এ 5/5 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স নিছো, 5/5 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স নিছো, এটার সাথে তুমি গুণ করতে চাচ্ছ, তাও তুমি এই ম্যাট্রিক্সটাকে ফেরত পাবা। তাহলে দেখো তুমি এই এ ম্যাট্রিক্সটাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলা, তাহলে তুমি কি আবার এই এ ম্যাট্রিক্সটাকে পাবা, আবার এই এ ম্যাট্রিক্সটাকে পাবা, তাই না? দেখা যাচ্ছে না মনে হয়। তাহলে আবার তুমি কি এই এ ম্যাট্রিক্সটাকে পাবা। তাহলে এ ম্যাট্রিক্স কি ছিল? 15 - 3,2, 15 - 3,2 কই আছে? অপশন নাম্বার ডি তে আছে। শেষ, আমার আর কিছু করা লাগলো না, এই গ্রুপ প্রপার্টিজ গুলো মনে রাখবা। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোন ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাকে পাওয়া যায়। আবার বলি, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোন ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাকে পাওয়া যায়। আচ্ছা তারপর আসো, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের না অনেকগুলো মজার মজার প্রপার্টিজ আছে। এই যে এটা তো গেল একটা প্রপার্টিজ, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোন ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাকে পাবা। যেমন ধরো 1 এর সাথে কোন সংখ্যারে গুণ করলে ওই সংখ্যাটারে পাওয়া যায়।
সেম ভাবে, বুঝছো? সেম ভাবে হচ্ছে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। 1 এর সাথে যে কোনো সংখ্যার গুণ করলে ওইটাই পাও, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো কিছুর গুণ করলে ওইটাই পাওয়া যায়। আচ্ছা, তারপর আইডেন্টিটি ম্যাট্রিক্স আরেকটা সুন্দর প্রপার্টিজ হচ্ছে, একটা মজার প্রপার্টিজ হচ্ছে এরকম যে ধরো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি তুমি স্কয়ার করো তাহলে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবা। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি তুমি ইনভার্স করো তাহলে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবা, বুঝছো? একদম অনেক মজার প্রপার্টিজ এগুলো। আইডেন্টিটি ম্যাট্রিক্স দিছে মানে তোমার পরীক্ষায় সময় এটলিস্ট 2 মিনিট বেঁচে গেছে। আর এডমিশনে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কতটা হেল্প করে, মানে তুমি যখনই দেখবা যে তোমার কোশ্চেনে আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, তুমি একবার আলহামদুলিল্লাহ পড়ে ফেলবা, কারণ তোমার সময় 10 সেকেন্ড বেঁচে গেছে, এটলিস্ট 10 সেকেন্ড বেঁচে গেছে। কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখেই বলে ফেলা যায় যে এটার আনসার কি হবে। যেমন ধরে যে এটা ধরো তোমার কাছে এখন ক্যালকুলেটর আছে এইচএসসি তে, তুমি ক্যালকুলেটর ইউজ করে তুমি দেখো যে এটাই আসবে, করো দেখো যে এটাই আসবে। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের গুণ দাও, দেখবে এটা আসবে। কিন্তু এইচএসসি এর পরে এডমিশনে গুণ দিয়া করার টাইম আছে। 2/2 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স, এটা করতে তো 2 মিনিট লাগে। যদি 3/3 দিত, যদি তোমারে 3/3 দিত এডমিশনে, আর তুমি হচ্ছে ধরো এই প্রপার্টিজ গুলো জানো না, ব্যাস তোমার ম্যাথসের টাইম কতক্ষণ বাবা? 30 মিনিট। এক 3/3 আকারের দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে তোমার 5 মিনিট লেগে যাইব। তোমার আর কোনো অ্যানসার করতে হবে না, বুঝছো? আইডেন্টিটি ম্যাট্রিক্স দিছে মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রপার্টিজ অ্যাপ্লাই করে ফেলবা, একদম ঝামেলার কাজ শেষ, বুঝছো? তারপর আসো দেখো, আচ্ছা দেখো এটা কি, এটা কর্ণ ম্যাট্রিক্স না? ওই যে কি বলছিলাম যে যখনই দেখবা যে তোমার একটা কর্ণ ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এগুলো দিছে, একবার আলহামদুলিল্লাহ বলবা, বুঝছো? একবার আলহামদুলিল্লাহ বলবা। কি বলছে? পি একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, তোমাকে ডিটারমিনেন্টস অফ পি বের করতে বলছে। ভাই প্লিজ ম্যাথ ক্লাসটা করো। পি এর ডিটারমিনেন্টস, একটা পি ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, পি এর ডিটারমিনেন্টস বের করতে বলছে। এখন তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি চাইলে এইচএসসি তে ক্যালকুলেটর ইউজ করতে পারো, ইউজ করে ফেলতে পারবা। কিন্তু ক্যালকুলেটরে করতে তো তোমার এগুলো বসাইতে হবে, একটা টাইম লাগবে না? তোমাকে একটা ট্রিক শিখাই দিই, আসো। যদি এমন হয় একটা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বা মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাদবাকি উপাদানগুলো হবে কি তোমার শূন্য, তখন সেটাকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। দেখো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স না ভাইয়া? এটা তো একটা কর্ণ ম্যাট্রিক্স। ধরো এই ম্যাট্রিক্সটার নাম দিলাম ধরো হচ্ছে আমি এ। এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস কি হবে জানো? এটা এত ইজি। এই যে মুখ্য কর্ণের উপাদানগুলোকে জাস্ট গুণ করে দিবা, এ বি সি, এ বি সি। মুখ্য কর্ণের উপাদানগুলোকে জাস্ট গুণ করে দিবা। দেখো, বিশ্বাস হয় না আমার কথা? তুমি ক্যালকুলেটর করে দেখো। তাহলে এখন পি এর মান কি হবে? এই যে মুখ্য কর্ণের উপাদানগুলা গুণ করো। 3 into 4 into 5, 3 4 12, 5 12 60। কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার সি তে আছে, বুঝছো? তোমার ক্যালকুলেটরে যেটা কম টাইম লাগছে। সো এই কর্ণ ম্যাট্রিক্স আর কর্ণ ম্যাট্রিক্স রিলেটেড যেগুলো আছে, ধরো স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, গুলো সব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স আসলে তুমি চোখ বন্ধ করে একবার আল্লাহর কাছে দোয়া করবা, বুঝছো? কারণ তোমার সময় 2 মিনিট বেঁচে গেছে, বুঝছো? দেখছো এটার অ্যানসার কত? এটার অ্যানসার হচ্ছে 60। তারপর আসো, এই ধরনের যত কিছু আছে আজকে দেখাই দেই। তারপর বলছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা মনে পড়ানো হয় নাই। ব্যতিক্রমী ম্যাট্রিক্সকে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। নির্ণায়ক তো পারো, গুণ করে যেটা করে আর কি। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, ধরো এই একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তখন সেটাকে বলবো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো তাহলে এখন এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হবে? তুমি এটা নির্ণায়কটা করো। নির্ণায়ক কেমনে করে? ফার্স্টে হচ্ছে যে এই দুটোর গুণ করবা, মুখ্য কোণগুলোর গুণ করো, তাহলে কি আসবে তোমার? তাহলে আসবে তোমার হচ্ছে এখানে -8p -8। সুন্দর হয়নি? তারপর কি এদেরকে গুণ করবা, 424 -24 ইকুয়ালস টু কত হইতে হবে? শূন্য হইতে হবে। তাহলে এখন তোমাকে পি এর মান চাইছে, তাহলে পি এর মান করো, দেখো কত আসবে? 8p ইকুয়ালস 8 আর 24 কত হয়? 24 আর 6 হচ্ছে 30, 32 নাকি? 32 মানে হচ্ছে -32।
4 32, তার মানে -4, -4, এটা আবার কি হলো -4। দেখো তো আমি যদি ভুল না করে থাকি ক্যালকুলেশন, তাহলে পি এর মান হচ্ছে -4। -4 কোন অপশন আছে কিনা দেখো, কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার ডি তে আছে, অপশন নাম্বার ডি তে আছে। একদম ইজি না, একদম ইজি না। তারপর আসো, দেখো কি বলছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই যে এটাকে, যেটা তোমরা যে এটা দেখতা, যে এই যে অ্যাডজয়েন্ট, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা ভালো মতো বুঝো, তোমার ম্যাট্রিক্সের আর কোনো কিছু বাদ থাকবে না। একটু ভালো মতো বুঝো এটা, এটা ভালো মতো বুঝলে আমার ম্যাট্রিক্স শেষ। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি? আগে তোমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বুঝাই। ধরো ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, অ্যাডজয়েন্টে পড়া যায়। আগে একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে ধরো আমি লিখলাম এ বি সি ডি। এখন তুমি আমাকে কোশ্চেন করলা যে ভাইয়া এখন তাহলে অ্যাডজয়েন্টটা বুঝান। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু কি হবে? ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এই এ আর সি, মানে এ আর সি না, এ আর ডি। হ্যাঁ ঠিক আছে, করো। ওকে, আচ্ছা, তাহলে তোমার এই এ আর ডি ওরা কি করবে? ইন্টারচেঞ্জ করবে। কি ইন্টারচেঞ্জ করবে? ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে। এ এর জায়গায় ডি যাবে, ডি এর জায়গায় এ আসবে। লিখো, ডি এর জায়গায় একে আনো, এ এর জায়গায় ডি কে আনো। আনছো? আচ্ছা, তারপর এই যে এরা, এরা স্বস্থানে বহাল থাকবে, কিন্তু বিপরীত বিপরীত চিহ্নযুক্ত হয়ে যাবে। সি সি এর জায়গায় থাকবে, এই বি ও বি এর জায়গায় থাকবে, কিন্তু 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 ওদের সাইনটা মাইনাস হয়ে যাবে। এ হবে যা মাইনাস, এ হয়ে যাবে হচ্ছে তোমার মাইনাস, মানে বিপরীত। যদি এখানে মাইনাস বি থাকতো তাহলে হয়ে যেত প্লাস, যদি এখানে মাইনাস সি থাকতো তাহলে এখানে হয়ে যেত তোমার প্লাস সি। ক্লিয়ার হইছো? অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট কি ক্লিয়ার হইছো? অ্যাডজয়েন্ট কি ক্লিয়ার হইছো? সোহান খান কোনটা আরেকবার বুঝাবো? এটা 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 আরে এটা ডিটারমিনেন্টস বের করছি, এই যে এটা ইনটু এটা, এটা ইনটু এটা। দেখো -8 দিয়ে এটারে গুণ করো না, -8 ইনটু -8 পি -8, তারপর 4 6 কত হয়? 24, তাহলে -24। তা তুমি আমাদের পি এর মান বের করছি আর কি। পি এর মান বের করতে পারবা না? এটা ইজি আছে, এটা বোঝানোর কিছু নেই, এটা নরমাল ক্যালকুলেশন। এটাতে আসো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বুঝছো? তাহলে এখন আসো, এখন আসো কোশ্চেনে আসো। কি বলছে? এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে? তাহলে এই 1 আর -4 আবার ইন্টারচেঞ্জ করবে, তাহলে -4 চলে যাবে উপরে, 1 চলে আসবে এখানে। আর এই 2 আর 3 ওরা নিজ নিজ স্থানে থাকবে, কিন্তু 2 আছে পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ, 3 আছে পজিটিভ, এটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। তার মানে এইটাই হচ্ছে কি তোমার এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো তো এটা কোথাও আছে কিনা? -4 -2 -3 1 কত নম্বর অপশনে আছে? দেখো কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার সি তে, এটা আছে আমার অপশন নাম্বার সি তে, এটা আছে আমার অপশন নাম্বার সি তে। দেখছো? বুঝছো এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? আমি আবার বলি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? মুখ্য কর্ণের গুলা ইন্টারচেঞ্জ করবে, আর বাকি দুইটা কি করবে? বিপরীত হয়ে যাবে। মুখ্য কর্ণের ইন্টারচেঞ্জ, বাকি দুইটা বিপরীত। বলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মুখ্য কর্ণের ইন্টারচেঞ্জ করবে, বাকি দুইটা বিপরীত হয়ে যাবে। আসো একটা ম্যাথ দেই, আসো একটা ম্যাথ দেই। ধরো ধরো বলো, সবাই বলো, ধরো এই 1 2 5 7 এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কি হবে? এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কি হবে বলো? এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কি হবে? এইটা আর এটা ইন্টারচেঞ্জ করবে, 7 এটা আর এটা ইন্টারচেঞ্জ করবে, তারপর কি হবে বলো? আচ্ছা, তারপর কি হবে বলো? এটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে তোমার -5, তাই না? সবাই বুঝছো? সবাই বুঝছি? সবাই বুঝছি? আচ্ছা, তাহলে তো হইলো। এখন আসো নেক্সটে যাই। এটা বলছে যে বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা, এই 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 বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা কি পড়ছিলা? বিপরীত ম্যাট্রিক্স তোমরা কেমনে শিখছো? ছোট থাকতে এমনি শিখছো না, যে কোন একটা ম্যাট্রিক্স এ, এটা ইনভার্স ম্যাট্রিক্স হবে কি তোমার এই অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। এমনি তো শিখছো নাকি? তুমি এভাবে শিখছো না? আচ্ছা, তুমি যেমনি শিখছো অমনি তোমারে শিখাই। তো তোমারে কি করতে হবে? তোমার আগে হচ্ছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্টটা বের করো তো। এটা অ্যাডজয়েন্ট কি হবে? ইন্টারচেঞ্জ করতে হবে 5 আর 3, তার মানে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে হচ্ছে 5। তারপর কি করতে হবে? এরা নেগেটিভ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে তোমার -3, এটা হয়ে যাবে হচ্ছে তোমার -4। অ্যাডজয়েন্ট বের করে ফেলছো। এখন এর ডিটারমিনেন্টসটা বের করো।
তুমি ডিটারমিনেন্টস বের করার আগে তুমি খালি চেক করে দেখো তো অ্যাডজয়েন্ট ঠিক আছে কিনা, দেখো তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ঠিক আছে কিনা। 3 - 3 - 4 5, 3 - 3 - 4 5, তার মানে অপশন এ হইতে পারে, বিও হইতে পারে। অপশন সি তে এখানে -5 আছে, অপশন সি হবে না, অপশন ডিও হবে না। এটুকু তো বুঝছো, অপশন সি আর অপশন ডি যে হবে না। এখন তুমি এ আর বি এর মধ্যে কোনটা হবে সেটা চেক দাও। এ ডিটারমিনেন্টসটা বের করো। এ ডিটারমিনেন্টস কেমনে বের করে? এই দুটোরে গুণ করে আর এই দুটোরে গুণ করে মাইনাস করো, তাহলে 3 × 5 = 15, কত আসবে? 15 মাইনাস 3 × 4 = 12, মাইনাস হচ্ছে 12, তাহলে কত আসলো তোমার? 1/3, 1/3 ইনটু হচ্ছে তোমার এই যে এটা, ইনটু হচ্ছে তোমার এই যে এটা। তাহলে 1/3 কত নাম্বার অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার বি তে। এই তো তোমরা তো বুঝেই গেছো অপশন নাম্বার বি হবে, দেখছো? তোমরা তো বুঝছো এটা অপশন নাম্বার বি হবে, দেখছো? তোমরা তো বুঝছোই অপশন নাম্বার বি হবে। পারছো, পারছো, দেখছো কত ইজি। কে জানে বলছিলা হায়ার ম্যাথ কঠিন। আচ্ছা এই দেখো, এটা আরেকটা মজার ম্যাথ, আরেকটা মজার ম্যাথ। দেখো আগে এটা বলো কি বলছে? এ ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, এ ম্যাট্রিক্স বের করতে বলছে। আচ্ছা এই 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 ইনভার্স ম্যাট্রিক্সটাকে যদি আমি আরেকবার ইনভার্স করি তাহলে আমি এই ম্যাট্রিক্সটা পাওয়া যাব না? বলো, তাহলে আমি এই ম্যাট্রিক্সটা পাবো না? তোমরা বলো, এই ইনভার্স ম্যাট্রিক্সটাকে যদি হচ্ছে আমি আরেকবার ইনভার্স করি তাহলে আমি এই ম্যাট্রিক্সটা পাবো না? তো তুমি তো জানোই কেমনে ইনভার্স করতে হয়। এই ম্যাট্রিক্সটাকে কিভাবে ইনভার্স করতে হয়, ধরো তুমি এটা বাদ দাও, এই ম্যাট্রিক্সটাকে কেমনে ইনভার্স করতে হয় এটা তুমি জানো না? জানো তো কেমনে করে, বলো বলো কেমনে করে। ফার্স্ট হচ্ছে কি করবা? ফার্স্ট হচ্ছে এই যে এটার অ্যাডজয়েন্ট বের করো, তার মানে 3 1 -2 -1 অ্যাডজয়েন্ট বের করছো। আগে অ্যাডজয়েন্টটা চেক দাও, আগে অ্যাডজয়েন্টটা চেক দাও। 3 - 2 শুধুমাত্র এই একটা জায়গায় আছে, অপশন নাম্বার বি তে আছে। এর आंसर হবে অপশন নাম্বার বি, আর কিচ্ছু লাগবে না, শেষ শেষ তো অ্যাডজয়েন্ট। আর তুমি চাইলে এটা ডিটারমিনেন্টসটা বের করতে পারো। এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস কি হবে দেখো তো? 3 × 3 -2 × 2, তার মানে কত? নিচে থাকতেছে হচ্ছে তোমার 1, তো 1 তো আর লেখা লাগে না, 1 তো আর লেখা লাগে না, দেখছো? তাহলে দেখো তোমার ইনভার্স দিয়ে দেওয়া থাকলো যে কথা, ইনভার্স না দিয়ে দেওয়া থাকলো সেম কথা, সেম কথা। পারছি সবাই? পারছি? এর आंसर হচ্ছে অপশন নাম্বার বি। তারপর আসো বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, মানে ইনভার্স ম্যাট্রিক্সের কয়টা বৈশিষ্ট্য এগুলো তোমরা একটু জানো। যেমন ধরো এই যে 1 নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে কি, যে ধরো কোন একটা ম্যাট্রিক্স, হ্যাঁ কোন একটা ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সটাকে যদি তুমি তার বিপরীত ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করো তাহলে তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। অথবা উল্টাটাও ঠিক, ধরো এই এ ইনভার্স ম্যাট্রিক্সকে যদি তুমি হচ্ছে এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করো তাহলে তুমি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা, ঠিক আছে? তারপর এই যে এটা তো মাত্র দেখাইলাম, 2 নাম্বার যেটা আছে সেটা তো মাত্র দেখাইলাম। তারপর ধরো এটা খুব ইম্পর্টেন্ট, এই যে এইটা 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ই দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো। এখানে সবাই যে ভুলটা করে, এখানে এটারে এমনি লিখে, এই এ বি হোল ইনভার্স কে এই যে এমনি লিখে এ ইনভার্স ক্রস বি ইনভার্স। না, এটা হবে না, এটা হবে না, এটা লিখে কেটে রাখো, এটা হয় না, এটা কখনো হয় না। কি হবে? এই এ বি মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার এই যে এটা মানে হচ্ছে তোমার এই যে এটা, যে এ ক্রস বি, এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি ইনভার্স করো তাহলে অ্যাকচুয়ালি এটা আসবে বি ক্রস ইনটু হচ্ছে তোমার বি ইনভার্স ক্রস হচ্ছে তোমার এ ইনভার্স। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এই প্রপার্টিসগুলো তোমরা দেখে নিও। এখন দেখো, এটা হচ্ছে তোমার আরো একটা প্রপার্টিস, আমি কি এটা ম্যাথ দেই নেই কোনো? এই যে তোমাদের ইয়ার সৃজনশীল, এটার ম্যাথগুলো দিলাম না কেন? ওটা ম্যাথের দরকার ছিল, যাই হোক। তো কি আছে তারপর? এই যে এইগুলা এতক্ষণ পর্যন্ত ম্যাট্রিক্সে যা যা পড়ছো তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলা। প্রত্যেকবার বোর্ডে আসবে, এটা 10টা স্টার দাও। এইখান থেকে তোমার কোশ্চেন আসবে, মাস্ট বি, এখান থেকে তোমার কোশ্চেন আসবে, মাস্ট বি, এখান থেকে তোমার কোশ্চেন আসবে। এই ক্লাসটাই তোমরা যদি কেউ বাংলা ক্লাস করতে চাও যাইতে পারো, অসুবিধা নাই, তোমাদের ইচ্ছা,
কিন্তু ভাইয়া হচ্ছে ম্যাথ ক্লাসে শেষ করব, তোমাদের যদি বাংলা ক্লাস লাগে তোমরা যেতে পারো, সমস্যা নেই। এই ম্যাট্রিক্সটা কি হবে, ধরো এখানে পি হচ্ছে একটা ধ্রুবক, ধরো তোমাকে বললো যে 3, হ্যাঁ 3 দিয়ে তোমাকে একটা ম্যাট্রিক্স একটা ডিটারমিনেন্স দিয়ে দিল। ডিটারমিনেন্স দিয়ে দিল মানে কি, ধরো তোমাকে বললো যে একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এই ম্যাট্রিক্সটা ধরো হচ্ছে তোমার 2x2 আকারের, ধরো 2x2 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স। আমি আর ম্যাট্রিক্সটা লিখলাম না। তারপর তোমাকে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্সটা বলে দিল, ধরো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্স হচ্ছে 5। তারপর তোমাকে বললো এই 3a এটার ডিটারমিনেন্স কত, 3a ইকুয়ালস টু কত হবে। তখন তোমাকে কি করতে হবে দেখো, 3a ইকুয়ালস টু কি করতে হবে সেটা দেখো। দেখো 3a ইকুয়ালস টু কি হবে, তুমি একটা জিনিস দেখো কি হবে, তোমার এই যে 3 আছে সেটা তুমি লিখবা, এখানে যেটা আছে সেটা লিখবা। লিখার পর এটা কি আকারের ম্যাট্রিক্স ছিল, 2x2 আকারের, এটা ডেফিনেটলি একটা বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে এটার ক্রম কত, 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটাকে এনে করে দিবা, পাওয়ারটা এনে বসায় দিবা। ইনটু কি করবা, ভালো মতো বুঝো, এখান থেকে ব্যাথ আসবে ভাই, এটা আসবে, এটা বোর্ড পরীক্ষা মাস্ট আসবে, কোনো বোর্ডে আসবে, মাস্ট আসবে এটা। তারপর এই যে এর যে ডিটারমিনেন্সটা পাইছে সেটা বসাই দিবা। তাহলে কত হইলো, 5 9 45। বুঝছো প্রথমটা। 2 নাম্বারটাতে আসো, কি বলছে, আচ্ছা এই জিনিসটাকে এখন তুমি ইনভার্স করলা, এই যে এই 3a বললো কি এবার এটার হোল ইনভার্স করে এটা ডিটারমিনেন্স বের করতে, হোল ইনভার্স। কি করবা, তুমি এখানে যেটা পাইছো না, তুমি এখানে যেমনে যেমনে করছো জাস্ট এটা ইনভার্স করে দিবা। এই জিনিসটা যদি ইনভার্স করতে বলছে তাহলে তুমিও সেম ভাবে এটা ইনভার্স করে দিবা। তাহলে কি হবে, 1/3 স্কয়ার ইনটু 5 ইকুয়ালস টু কত, 1/45। ভালো মতো বুঝো প্লিজ প্লিজ প্লিজ, এটা ভালো মতো বুঝো, এই ফরম্যাটটা ভালো মতো বুঝো। আর যদি থাকে, আর যদি এমন থাকে যে তোমার এই জিনিসটাকে আগে ইনভার্স করতে হবে, এই যে এটা p ইনটু p হচ্ছে তোমার যেমন ধ্রুবক সংখ্যা, এখানে 3 4 5 6 যেকোনো কিছু থাকতে পারে, a ইনভার্স, তারপরে ডিটারমিনেন্স বের করতে বলছে, p টু দি পাওয়ার n থাকবে, যেটা এটাকে ইনভার্স করবা, এটা ডিটারমিনেন্সের মানটা নিচে, যেটা ইনভার্স করবে সেটা ডিটারমিনেন্সের মান নিচে। আসো এখান থেকে আমরা একটা ম্যাথ করি, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই। আসো দেখি কই আছে এগুলোর ম্যাথ, এগুলোর ম্যাথ মনে হয় আমি শুরুর দিকে দিছিলাম, তো শুরুর দিকে এগুলো করলে তোমরা ভেবা চাকা খাওয়া যেতা, এইজন্য এগুলো এখন করাই নাই, যেটা এটা ইম্পর্টেন্ট এজন্য ভাই এগুলো শুরুর দিকে রাখছিলাম, ঠিক আছে, এগুলোকে শুরুর দিকে রাখছিলাম। যেমন ধরো যে এটা 4 নাম্বার ম্যাথটা, কোশ্চেনটা পড়ো। তোমাকে বলছে যে বি একটা 2x2 আকারের ম্যাট্রিক্স, আচ্ছা তারপর বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্স হচ্ছে 5, তোমাকে বলছে 3b ডিটারমিনেন্স কত। কোশ্চেনটা পড়ছো, কোশ্চেন পড়ছো, আচ্ছা তাইলে তোমার ফর্মুলাটা কি ছিল, আমি আরেকবার ফর্মুলাটা দেখাই। p অফ a এটা ইকুয়ালস ছিল হচ্ছে তোমার এই p টু দি পাওয়ার n ইনটু হচ্ছে তোমার এই a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস। আচ্ছা এখন তুমি দেখো p এর জায়গায় আছে কত, p এর জায়গায় আছে হচ্ছে তোমার 3, তাহলে তুমি লিখো 3। তারপর কি করতে হবে, টু দি পাওয়ার n, n মানে কি কত ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ভালো মতো বুঝো প্লিজ, কত ক্রমের, এটা 2 ক্রমের, 2 ইনটু এটা ডিটারমিনেন্টস কত, বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টসের মান হচ্ছে 5, বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টসের মান কত 5, তাহলে কত আসলো 45 আসছে। বুঝছো এবার, এটা কি বুঝছো, চলো আরো কয়েকটা করি। এটা বুঝো না এমন কেউ আসো, এটা বুঝো না এমন কেউ থাকলে বলো, এটা বুঝা যায় এই ক্লাস, আমার ক্লাস থেকে, নাইলে এটা তুমি আর কোথাও বুঝতে পারবে না। বুঝছো সবাই, ফর্মুলাটা মনে থাকবে, আমি তোমাদেরকে আরেকবার ফর্মুলাটা নিজে নিজে লিখে বুঝাই দিই, হয়তো তোমরা হচ্ছে এজন্য বুঝো নাই। আরো একবার ধরো n/n মানে কি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, n/n ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা এই বর্গ ম্যাট্রিক্সটা ধরো এ হচ্ছে আমার এই n/n আকার একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা এখন আমি তোমাকে বললাম এই যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, হ্যাঁ এই বর্গ ম্যাট্রিক্সের জন্য আমি তোমাকে বললাম p অফ a এটা ডিটারমিনেন্টস বের করতে, এটা কি হবে p টু দি পাওয়ার n ইনটু এই a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস। n কি, n হচ্ছে a ম্যাট্রিক্সের যে মাত্রাটা আছে, যে ক্রমটা আছে সেটা। p কি, p হচ্ছে তোমার এই যে এখানে যেটা থাকবে, আর এই a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস তো তোমরা বের করতেই পারবা, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস তোমরা এটা বের করতেই পারবা। যদি বলে যে তোমার pa
হোল ইনভার্স এটা ডিটারমিনেন্টস বের করতে তুমি সেমটারে জাস্ট হচ্ছে ইনভার্স করে দিবা p টু দি পাওয়ার n আর a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস। ধরো তোমাকে যেমন ধরো এখানে ভাইয়া তোমাকে b ম্যাট্রিক্সের মানটা দিয়ে দিছিলাম, তো যদি তোমার বি ম্যাট্রিক্সের মান না দিয়ে শুধুমাত্র একটা ম্যাট্রিক্স দিয়ে দেয় বা ডিটারমিনেন্টস দিয়ে দেয়, পারবে এটা? যেমন ধরো আমি আরেকটা ম্যাথ দিই। ধরো আমি একটা তোমাকে দিলাম যে ধরো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ধরো আমি দিলাম 2 6 3 তারপর কত দিব 10। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা দিলাম। এই ম্যাট্রিক্সটা আমি তোমাকে বললাম যে ভাইয়া 3a, আচ্ছা সব সময় তো 3 দিতেছি, অন্য কিছু দেই, তো তোমাকে বললাম যে 5a ডিটারমিনেন্টস ইকুয়ালস টু কত? ভালো মতো বুঝো, আরো একবার বুঝাইতেছি ভাই, আরো একবার বুঝাইতেছি। তাহলে তুমি বলো, তুমি আগে এটা বলো যে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? এটা 2 বাই 2 আকার একটা ম্যাট্রিক্স না? লাস্ট বার বুঝো প্লিজ, 2 বাই 2 আকার একটা ম্যাট্রিক্স না? 2 বাই 2 আকার একটা ম্যাট্রিক্স না? আচ্ছা, এটা তো বুঝলা। তাহলে তোমার এখানে n এর মান কত? 2। n এর মান হচ্ছে 2। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে তোমার এই যে pa, আবারও লিখে দেই ফর্মুলা, দেখো p টু দি পাওয়ার n a r ইনটু a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস। তো তোমার এখানে p এর মান কত? p এর মান হচ্ছে এই যে 5। তাহলে তুমি দেখো p টু দি পাওয়ার n এর তুমি p এর মান বের করছো, n এর মান বের করছো। এখন তুমি a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টসটা বের করো। a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস অফ a কত হবে বলো? তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো, অথবা তুমি এমনি করতে পারো। দেখো 10 দুগুণে 20 মাইনাস 318, তাহলে a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস হচ্ছে কত? 2। তোমার যা যা লাগবে তুমি সব পাইছো, এখন খালি ভ্যালু বসাও। p টু দি পাওয়ার n কত পাইছো? p এর মান কত পাইছো? 5। এটা তো 5 দেওয়াই আছে। 5 স্কয়ার ইনটু a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টসের মান কত? 2। তাহলে হচ্ছে তোমার 2 5 5 25, 25 দুগুণে কত হয়? 50। এখনো বুঝো নাই এমন কি কেউ আসো? এখনো বুঝো নাই এমন কি কেউ আসো? এখনো বুঝো নাই এমন কি কেউ আসো? এখনো বুঝো নাই? আচ্ছা, এই কোশ্চেনটা একটা কোশ্চেন গেল, আরেকটা কোশ্চেন দিই। ধরো আরেকটা কোশ্চেন দিই, এটা বের করো। এটা তো বের করছো, এবার এটা বের করো। পি এ হোল ইনভার্স এটা ডিটারমিনেন্টস বের করো। তাহলে এটার ফর্মুলাটা কি হবে? 1 বাই পি টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্টস অফ a বের করো। 1 বাই পি টু দি পাওয়ার n মানে কি? p এর মান কত পাইছো? 5 স্কয়ার ইনটু a ডিটারমিনেন্টস এর মান কত? 2। তাহলে কত আসবে? 1 বাই 50। এবার কি বুঝছো? এবার বুঝছো ভাই, এটা পরীক্ষা আসবে, এটা পরীক্ষা আসবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেই, চলো আরেকটা কোশ্চেন লেখার তো জায়গাই নেই। আচ্ছা, এটারে একটু উপরে উঠাই দিই। ধরো এটা আমি এখানে রাখলাম, এখানে রাখলে কি কোনো অসুবিধা? অসুবিধা নেই, এখানে রাখলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমার কি 5a হোল ইনভার্স। আচ্ছা, এখন ধরো আরেকটা কোশ্চেন, এখন ধরো আমি তোমারে বললাম যে ভাইয়া তুমি এটা বের করো, 5a ইনভার্স তার ডিটারমিনেন্টস ইকুয়ালস টু কত? এটা বের করো। এটা ফর্মুলাটা কি? এটা ফর্মুলাটা হচ্ছে যে এরকম, এটা ফর্মুলাটা আগে লিখি। এটা ফর্মুলাটা হচ্ছে যে এই পি এ ইনভার্স ডিটারমিনেন্টস, এটা হচ্ছে তোমার এই পি টু দি পাওয়ার n, আর এই a ডিটারমিনেন্টস এর মানটা হবে কি তোমার ভাগ হয়ে যাবে। তাহলে এখন পারবা না? বলো, p মানে 5, n মানে 2 স্কয়ার, আর a ডিটারমিনেন্টস এর মান তুমি কত পাইছিলে? a ডিটারমিনেন্টস এর মান কই? 2। তাহলে কত হবে? 25 তাই হচ্ছে তোমার 2। কই দেখা পারছো? এবার বুঝছো? এবার বুঝছো? আচ্ছা, এখন কথা হলো যে ভাই 3/3 দিয়ে করতে দেন, একজন বলছো ওকে ফাইন 3/3 দিয়ে করতে দেওয়া যায়, কিন্তু 3/3 দিয়ে ডিটারমিনেন্টস বের করা ভাইয়ার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তখন তুমি কি করবা? তখন তুমি ক্যালকুলেটরে বের করবা। তোমাকে একটা দিয়ে দেই, তোমাকে একটা 3/3 দিয়ে দেই। ধরো একটা ম্যাট্রিক্স দিলাম, ধরো 1 3 1 3 5, তারপর ধরো হচ্ছে 2 4 6, তারপর ধরে দিলাম 7 8 9। পরীক্ষায় কখনো 3/3 আকার দিবে না, বাট তুমি বাসায় প্র্যাকটিস করবা।
একটা ম্যাট্রিক্স। ওকে, তোমার এক নাম্বার কোশ্চেন তুমি হচ্ছে যেটা বের করবা 2a বের করবা, 2a এটা ডিটারমিনেন্টস বের করবা। তোমার দুই নাম্বার কোশ্চেন হচ্ছে কি তুমি 2a হোল ইনভার্স ডিটারমিনেন্টস বের করবা। তোমার তিন নাম্বার কোশ্চেন 2a ইনভার্স ডিটারমিনেন্টস এটা বের করবা। পারবা? এগুলো হচ্ছে তোমার SW, পারবা? তাহলে আমি তোমার বলে দেই, সবকিছু বলে দেই তোমার। এখানে বলো, এখানে সব কটার জন্য p এর মান তো 2, আবার তুমি দেখো এখানে n এর মান কত, এটা কি, এটা তোমার 3/3 আকার একটা ম্যাট্রিক্স। তাহলে তোমার n ইকুয়ালস টু কত, n ইকুয়ালস হচ্ছে তোমার 3, n ইকুয়ালস হচ্ছে তোমার 3, n ইকুয়ালস হচ্ছে তোমার 3। পারবা এবার? এটাকে করে দিতে হবে। আচ্ছা আসো দেখি, এটা বের আরো কিছু ম্যাথস আছে, যেমন ধরে যে এটা দেখো বলে দিছে যে a একটি 3/3 আকারের ম্যাট্রিক্স, তার মানে পয়েন্ট টু বি নোটেড n ইকুয়ালস টু 3। a ডিটারমিনেন্টস এর মান -8, 2a হোল ইনভার্স ডিটারমিনেন্টস বের করতে বলছে। আবার আমি তোমাদেরকে ফর্মুলা লিখে দেই, pa হোল ইনভার্স ডিটারমিনেন্টস ইকুয়ালস টু 1/p⁴n ইনটু a ডিটারমিনেন্টস। এটা ভাই প্লিজ তোমরা একটু করে আমাকে आंसर জানাও, আর করে দিব না, ফর্মুলাটাও লিখে দিছি। এবার তোমরা একটু আমার করে জানাও। এবার তো পারবা নাকি? এবার তো পারবা তো নাকি? দেখো তো p এর মান কত 2, n এর মান কত 3, a ম্যাট্রিক্স এর মান কত 8 -8। তাহলে বসাও তো ভাই। দেখো 1/p⁴n, p এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 3 ইনটু a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টস কত 8 -8। তাহলে 2 কিউব মানে 8, 8টা কত 64 মানে হচ্ছে তোমার -64, মানে -1/64। -1/64 কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার বি তে আছে। বুঝছি সবাই? ওকে, এই বুয়েটের আসা একটা কোশ্চেন, এটা বুয়েটে আসছে, দেখো বুয়েটে আসছে ভাই। এটা তোমরা করো তো, 3/3 আকারের একটা ম্যাট্রিক্স মানে n ইকুয়ালস টু 3, কি বলছে 2a হোল ইনভার্স, তার মানে p ইকুয়ালস টু তোমার 2। তাহলে এটার आंसर কি হবে 1/2 কিউব ইনটু -7 সাধারণ 56 -56, 1/-56। তার মানে এটা आंसर হচ্ছে এই যে এটা। যদি তোমাদের টেস্ট পেপার সলভিং, বাট এখানে একটা দিছে যাতে তোমরা হচ্ছে এইটুকু কনফিডেন্ট রাখতে পারো, এইটুকু কনফিডেন্স নিজের উপর রাখতে পারো যে এই যে এইগুলো যেগুলো পড়াচ্ছে, বা একটু বসলাম, হ্যাঁ, এগুলো যেগুলো পড়াচ্ছে সেগুলা এইচএসসি এর কোশ্চেন, এইচএসসি তে তোমরা যা শিখবা সেগুলাই এডমিশনে আসে, বুয়েটে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে, বুঝছো? এই জন্য এটা পড়ানো দেবো তোমাদেরকে, যদিও এটা টেস্ট পেপার সলভিং কোর্স, বাট হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দিলাম। ওকে, তো তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের বাংলা ক্লাস শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বলতেছিলাম। ও আচ্ছা, সৃজনশীল কোশ্চেন দেখাই দিই তোমাদেরকে, তোমরা তো আবার সিকিউ না বলে ইয়ে হয়ে যাও। এই যে দেখো তোমাদের জন্য ভাইয়া এখানে সিকিউ দিয়ে রাখছে 2-3টা, দেখো কই গেল, দেখো নতুন কোনো কনসেপ্ট নাই, ভাইয়া যা কনসেপ্ট পড়াইছে তাই, এবং ওগুলো ভাইয়া একদম অ্যানসার গুলোও দিয়ে রাখছে, তো তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। পিডিএফটা পেয়ে যাবা কিছুক্ষণের মধ্যেই।